দেশের বাহিরে গিয়ে একলা একটা মেয়ের বাসায় থাকা, ভাবা যায় বিষয়টা। তার উপরে উজবেকিস্তানের সেই মেয়ে আমাকে সৌন্দর্য দেখানোর নামে জঙ্গলে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রুহান ভৈরবের মফস্বল শহর থেকে উঠে এসে পৃথিবীর বিভিন্ন ধরনের গ্রামীণ কালচার দেখার এক অদ্ভুত নেশা নিয়ে ব্লগিং জগতে পা রাখা। এই পা রাখতে গিয়ে আমি দেখার চেষ্টা করি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের গ্রামের তফাৎটা কোথায়, কালচার, হিস্টোরি অথবা মানুষজনের অতিথিয়তা। এসব বিষয় নিয়ে আমার গন্তব্য ছিল উজবেকিস্তান। উজবেকিস্তানের অপার সৌন্দর্য দেখার জন্য আমাকে আমার বান্ধবী ইনভাইট করে বিমানের টিকিট পাঠিয়ে দেয় তার গ্রামে যাওয়ার জন্য, যখন কিনা আমি তাসকেন্ট অর্থাৎ হলো উজবেকিস্তানের রাজধানীতে আমি ল্যান্ড করি। বাই দ্য ওয়ে, আমরা এই গল্পটা এখান থেকে শুরু না করে চলেন উজবেকিস্তান সম্পর্কে আপনাদেরকে মজার কিছু ফ্যাক্ট শেয়ার করে তারপর গল্পের ভিতরে ঢুকি এবং আপনাদেরকে নিয়ে যাই এক অ্যাডভেঞ্চার ট্রাভেল ব্লগে, যেখানে থাকবো আমি, আমার বান্ধবী লেলা এবং তার গ্রাম এবং তার গ্রামের মানুষের অজানা কিছু গল্পের অনুসন্ধান করা এক রোমাঞ্চকর কাহিনীতে। মজার ফ্যাক্ট যদি আপনাদের সাথে শেয়ার করি, প্রথমে আসে হলো যে উজবেকিস্তানের পিলাও। আপনারা কিন্তু গরুর মাংস, মুরগির মাংস সহ কোয়েল পাখির বিভিন্ন পোলাও খাইছেন, বাট ঘোড়ার মাংসের পোলাও কখনো খাইছেন? উজবেকিস্তানে কিন্তু সেটি পাওয়া যায় এবং আমাদের গল্পে কিন্তু সেটা থাকতেছে। পৃথিবীর ভয়ঙ্কর শাসকের নাম অনেকে আপনারা হয়তো জানেন, চেঙ্গিস খান, কিংবা আপনারা আলেকজান্ডারের নাম অনেকে শুনছেন, বাট আরও একজন ছিল যে কিনা ইউরোপ সহ বিভিন্ন দেশ একাই দখল করছিল, যার নাম ছিল তিমুর, এবং তখনকার রাজধানী ছিল উজবেকিস্তানের তাশকেন্ট। পৃথিবীতে সস্তা ফল কোন দেশে বিক্রি করা হয় আপনারা কি জানেন? $1 দিয়ে ব্যাগ ভর্তি আপেল, কমলা সহ চেরি নিয়ে আসতে পারবেন আপনি উজবেকিস্তানে। উজবেকিস্তান এমন একটা দেশ যেখানে হলো যে আরাল সি, পৃথিবীর চতুর্থ বৃহত্তম লেক, যা কিনা বর্তমানে শুকিয়ে একবারে বালুতে রূপান্তরিত হয়েছে এবং যেখানে শুকনা জাহাজ বর্তমানে অবস্থিত। আল্লাহ তাআলার কিছু নিদর্শন যদি আপনারা দেখতে চান, আরাল সিটা কিন্তু আপনারা দেখতে পারেন। উজবেকিস্তান যে দেশের জন্মগ্রহণ করছে তিরমিজি সহ ইমাম বুখারা। আপনারা হয়তো অনেকে জানেন, আমাদের ইসলামের কোরআন শরীফের পর যদি বিশেষ কিছু দলিল আমরা খুঁজতে যাই, আমরা হাদিস এবং হলো যে বিভিন্ন ইসলামিক গ্রন্থের কথা বলি, তার ভিতর অন্যতম হলো যে বুখারি। সেই বুখারি শরীফের যিনি লেখক ছিলেন, অথবা ইসলামিক হলো যে তিরমিজি হাদিস, ওই লেখকের জন্মস্থান কিন্তু উজবেকিস্তান। এই উজবেকিস্তানের মানুষ এতটাই অতিথিয়তা পরায়ণ, মানে আপনাকে এতটাই আপ্যায়ন করবে যেটা আপনি কখনো বলতে পারবেন না। আমি যার বাসায় ছিলাম তার বাবা প্রত্যেক বছরে সে হলো যে আপনার লঙ্গরে যেত এবং এয়ারপোর্টে যেত বিভিন্ন ধরনের ট্যুরিস্টদেরকে বাসায় ইনভাইট করার জন্য। তাকে আমি কোয়েশ্চেন করলাম যে এমনটা কেন? সে আমাকে বলল যে আল্লাহ তাআলা দুইটা ব্যক্তির দোয়া বেশি কবুল করেন, এক মজলুম, দ্বিতীয়ত হলো যে মুসাফির। সো মুসাফিরদের প্রতি তাদের কিন্তু অনেক মায়া, অনেক ভালোবাসা। উজবেকিস্তান বর্তমানে বাঙালিদের জন্য কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে, কেন জানেন? আমাদের স্বভাবের কারণে। একটা সময় ম্যান পাওয়ার দালালি করে এই রুটটা পর্যন্ত বাঙালিদের জন্য ক্যান্সেল করে দিছে। এই উজবেকিস্তান নিয়ে আমরা আর বেশি কিছু নাই বলি, কারণ গল্পে আপনাদেরকে কি দেখাবো। চলেন আমরা গল্পেতে চলে যাই। আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছিল উজবেকিস্তানের উদ্দেশ্যে। একরাত স্বপ্ন নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার যাত্রা শুরু হয়। ঠিক দুপুর 3টায় আমার বিমান ছাড়ে দিল্লির উদ্দেশ্যে। ওখান থেকে ট্রানজিট হয়ে আমরা যাব হলো যে তাশকেন্ট, উজবেকিস্তানের মেন শহরে। বিশ্বাস করবেন না, রাতের বেলা যে টার্বুলেন্সে পড়ছিলাম, তখন মনে মনে শুধু শপথ করছিলাম যে আল্লাহ এবার বাঁচায় নাও, জীবনে আর ট্রাভেল করবো না। বিলিভ করেন আর নাই করেন, এতটাই টার্বুলেন্স ছিল রাতের বেলা যে এটা কল্পনার বাহিরে। যাই হোক, সব জোর ঝামেলা পেরিয়ে অবশেষে পৌঁছাই তাশকেন্ট এবং হোটেলে চেক ইন করে আপনাদের সামনে হাজির হচ্ছে আমি রোহান। আমি বর্তমানে আছি উজবেকিস্তান তাশকেন্টে। তো আমাদের হোটেলের নাম হলো শাহ পলান হোটেল। এটা হলো যে আপনার 5 স্টার হোটেল। হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ইউর নেম? My name is Shirzad. You can call me just Ali. Ali, nice name. So আলী আমাকে হেল্প করতেছে আমার রুমে যাওয়ার জন্য, রিজার্ভেশনে সব কিছু ওকে, পেমেন্ট এখন নেই। বললো যে স্যার আপনি অনেক বিজি, দেন আপনি পেমেন্ট পরে দিবেন, আপনি আগে গিয়ে রেস্ট নেন, আপনি কালকে একবার যাওয়ার সময় দেন। জিনিসটা তাদের হসপিটালিটি দেখে খুব ভালো লাগলো, অ্যান্ড হোটেল কিন্তু খুব চিপ রেটের ভিতরে পেয়ে গেলাম। ওয়াও, ইটস আ 2-door, রাইট? দ্য সিস্টেম ওয়াজ গুড। আমি
আচ্ছা, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এর আগে আপনাদেরকে দেখাই, এই দেখেন হোটেলের ভিউটা, সেই কি বলবো, ওয়াও লেভেলের সুন্দর। সারা রাত জার্নি করে খুবই টায়ার্ড আমি। রাইট নাও আপনাদেরকে রুমটা দেখিয়ে ঘুম যাব এবং ওয়েট করব সকালে কী খাবার দিচ্ছে। বেসিক্যালি বিভিন্ন হোটেলে গেলে আমি জাস্ট চায়ে থাকি ওদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে ওইটা কেমন হয়। আমার খুব ভালো লাগে ফ্রিতে ব্রেকফাস্ট খাইতে। বিলিভ করবেন আর না করবেন, এটা আমার একটা বদ অভ্যাসও বলতে পারেন। যাই হোক, কথা হচ্ছে সকালবেলা। দেখেন সকালের নাস্তার ভিতরে কী কী নিলাম। এটা হলো যে আমার মনে করেন ডায়েট প্ল্যানের জন্য, আর এটা আনডায়েট। যাই হোক, দমে খেতে হবে। ওয়েদারটা দেখেন, সরি ওয়েদার বলতেছে, পরিবেশটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড শুভ অপরাহ্ন, অর্থাৎ গুড আফটারনুন। জানি না উল্টাপাল্টা বললাম কি না। তো বরাবরের মতো আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল দুপুর 1:30। যারা রেগুলার দেখেন, আর যারা ব্যস্ত থাকেন তারা হয়তো রাতেও দেখতে পারেন, বিকালে। যাই হোক, বর্তমানে আমি যেখানে আছি মজার বিষয় হলো সেটা হলো যে উজবেকিস্তানের তাসকিন শহরের প্রাণকেন্দ্র। সেটা কি জানেন, যে চরসু বাজারের সামনে। তো এখানকার রুট গার্ডগুলো আমি এখন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো রাস্তাঘাট কেমন হয়ে থাকে, রাস্তাঘাটের আশেপাশে কেমন ফুটপাথ থাকে, দেন হলো লোকালয় মানুষজনের যে ভিড়ভাট্টা থাকে ওগুলো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করাবো। যেমনটা আমরা কিন্তু ঢাকাতে যদি যাই, ঢাকাতে গেলে হলো পুরান ঢাকায় যে 60 পান আপনারা, এটাও কিন্তু একটা ঐতিহ্য আমাদের ঢাকার জন্য। সো ঠিক তদ্রূপ তাসকিন এখানকার রাজধানী, এটার ঐতিহ্য হলো চরসু বাজারের সামনের এইসব লোকালয়ের দৃশ্যগুলো। তো কথা আমি বলবো ঠিকই, তবে আমার ফ্রন্ট পেজটা বেঁকে নিয়ে আপনাদেরকে এখন পিছনের দৃশ্যগুলো দেখাবো, যেটা দেখে আপনারা এনজয় করবেন। এই হলো রুটঘাট, অর্থাৎ লোকাল রাস্তাঘাট যেমনটা হয়ে থাকে। খুব সুন্দর খাবার দাবার রেডি হচ্ছে এখানে। খাবার দাবার অনেকটাই বাংলাদেশিদের মতো, তবে সাইজটা একটু বড়। সমোসা বলা হয় চট্টগ্রামে, এটাকে ফুকা বলে। যাই হোক, এখানকার শব্দ আলাদা হবে। এটা আমি আমার চিটাগংয়ের লোকাল ভাষায় বলা শুরু করছিলাম একটুর জন্য। তো এইখানে দেখেন ফ্রেশ ফল, কিন্তু এগুলো তরমুজ আমি যেখানে গেছি সেখানে কিন্তু দেখছি। হাই, লোকজন খুব মিশুক। দেখেন এখানকার ফলের সাইজগুলো, রসুনের সাইজ দেখছেন, বাংলাদেশি দেশিগুলো অনেক ছোটো হয়ে থাকে। হোয়াট, ও ওয়াই ইউ, নো নো নো, বুঝলাম না লোকটা পিচ্ছির সাথে এমন কেন করলো। এখানে ঠান্ডা পানি পাওয়া যায়, লাগবে না মনে হয়। একটু শব্দ বেশি হচ্ছে গাইজ, একটু কষ্ট করে সয়ে নেবেন। এই ফলগুলোর কী নাম আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন প্লিজ। এগুলো কিন্তু বাজারের স্ট্রাকচারগুলো দেখছেন। ওই সামনেটা চরসু বাজার মেইন, আর এটা হলো ছোটো ছোটো খণ্ড। এখানে টমেটো দেখা যাচ্ছে, নানান জাতের শসা। এখানে ক্যামেরা আমি বেশি লাগাচ্ছি, বাংলাদেশের মতো ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করতেছে। তবে এই দেশের কারেন্সি বুঝেন, যে আমরা বলি না $1 100 টাকা, তো বাংলাদেশি 1 টাকায় কিন্তু এখানে 105 সম। তো এখানকার কারেন্সিকে সম বলে। ওকে, তো বাংলাদেশি 1 টাকা, এখানকার 105 সম, মানে 105। বেকারির নাস্তা। প্রাইস রাশিয়ানভাবে লেখা, আবার ইংলিশও আছে। যাই হোক, লেখাগুলো দেখেন। আমি তো ইংলিশ বুঝি না, মানে রাশিয়ান এবং ওদের দেশের ইংলিশ মনে হয় ঠিক। ইংলিশটাকে একটু কম থাকে, রাশিয়ান বেশি থাকে। একটা সময় কিন্তু এই উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, যার কারণে কিন্তু লেখাগুলো এরকম, পাগড়ি, গিলাফ, বোরকা। আমি ওয়াও, এখানে হানি
জাতের মধু বিক্রি করতেছে। What is this, brother? Name? Food name? 3500. 3 piece. Русский, понимаешь? English. Oh my god. রুটিগুলো দেখেন সাইজ কত বড়। The food name? Лепешка настоящая. Значит, ну опять আমার মাথা চুলকাইতেছে। আমার আগে অনলাইন থেকে গাইডটা জানতে হইব ফুডগুলোর নাম কি, ওখানে নাই দেয়। তো এই বাজারের ভিতরে ঢুকে ফলগুলো তো পচে গেছে, এগুলো বিক্রি করে। ওকে, এটা মনে হয় এখানকার একটা গার্ডেন ফুলের। যাই হোক, সারা দুপুর ঘুরে আমরা চেষ্টা করলাম হলো যে তাসকিনের শহর রাস্তাঘাট দেখার জন্য। এখন হলো যে খাবারের সময়। উজবেকিস্তানের বিখ্যাত পোলাও বেশকুজনের, সেটা এখন ট্রাই করব। আপনারা দেখতে পারতেছেন আমার প্লেটে অলরেডি খাবার চলে আসছে। রাইট নাও এখন খেয়ে আপনাদেরকে আমি আমার অনেস্ট রিভিউ দেবো আসলে কেমন নাকি ওভার হাইপ উজবেকিস্তানের লোকাল ফুড। ওয়াও, আমি কল্পনা করতে পারি নাই অসম্ভব লেভেলের মজা। ওয়াও, ব্লগের শ্যুট করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম এবং প্রচুর খিদা লাগছিল। বাট এই খাবারটা খেয়ে আমার এখন অনেক ভালো লাগতেছে। সচরাচর খাবারকে আমি এত প্রশংসা করি না, আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা বুঝতে পারেন, বাট এই খাবারটা অসাধারণ। আর এর চেয়ে বেশি ভালো লাগতেছে আমার চেরি ফলের জুসটা। বিল কত আছে আই ডোন্ট নো, খেয়ে নিই আগে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আমাকে পিক আপ করার জন্য চলে এসেছে আমার ফ্রেন্ড উরগেন্স থেকে, প্রায় 40 কিলো 40 কিলোমিটার জার্নি করে আমাকে নিয়ে তারা ঘুরবে। আমার প্রথমে কথা ছিল খিবার স্ট্রাকচারগুলো দেখার, বাট এখন এইখানে কাতার এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট একসাথে ভিজিট করতে আসতেছে। তো যার কারণে ট্যুরিস্টদের জন্য আপাতত ক্লোজ আছে, ওরা যদি ভিজিট করে চলে যায় এটা ওপেন হয়ে যাবে। খুব দুর্ভাগ্য আমার, কালকে আমি ঢুকি নাই, এখন আফসোস করতেছি। আই ডোন্ট নো আজকে আবার ঢুকতে পারবো কিনা, সময় স্বল্পতা। তবে এত সুন্দর হোটেলটা ছেড়ে যেতে খুব খারাপই লাগতেছে। দেখেন। Salam alaikum. ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। Okay, let's begin. Good morning, brother. Good morning, good morning. How are you? How are you? I'm good. I am glad to see you too. I am glad to see you. I am also good. ওকে, সে বলতেছে আমাকে দেখে খুব ভালো লাগতেছে, তো বাকিটা আপনারা বুঝে নেবেন। আই এম গ্ল্যাড অলসো। ওকে গাইস, আজকে আমরা ঘুরবো এই খিবাপুরা শহর এবং এনজয় করব।
কারটা মোটামুটি ঠিক আছে। আউটসাইডের কারগুলোতে কী হয় যে এসি থাকে না, বাট এটাতে আছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, আমার খুব লজ্জা লাগতেছে, ওরা আমার কাছ থেকে কোনো পেমেন্ট নিচ্ছে না, কোনো কিছু করতে দিচ্ছে না। এটা আমার কাছে সবচেয়ে লজ্জা লাগতেছে। আই ডোন্ট নো এত আন্তরিকতা কীভাবে থাকে একটা দেশের মানুষের। যাই হোক, চলেন আজকের ব্লগ শুরু করা যাক এবং এনজয় করা যাক সুন্দর একটা জার্নি। এত সুন্দর সকাল থেকেই শুরু হোক। বন্ধুরা, একটা মজার কথা শেয়ার করি, যদিও আমার জন্য মজা না, একটু সাজা হয়ে যায়, তো ওরা বুঝবে না তাই শেয়ার করতেছি। সেটা হলো যে সকালে ব্রেকফাস্ট ছিল আমার কমপ্লিমেন্টারি হোটেলে, বাট ওরা আমাকে ফোন করে বললো যে করার দরকার নেই, আমরা একসাথে করব। তারা খুব এক্সাইটেড এখন আমার ফ্রেন্ডরা, তো ওরা আমাকে নিয়ে এসছে নাস্তা করানোর জন্য। বাট দুঃখের বিষয় কি জানেন, যে আজকে আমি যেখানে আসছি খিবা, সেখানে তাদের দেশের সরকার এবং কাতারের সরকার আসতেছে, যার কারণে পুরো টেরিস্ট এরিয়াস মানে খুব সিকিউরিটির সাথে নিরাপত্তা দিয়ে রাখতেছে, সব কিছু ক্লোজ, যার ফলে হোটেল টোটেল যা আছে সব অফ। তারপর তারা কী করলো, আমাকে নিয়ে শহরে চলে আসলো ওরগেঞ্জ, যে এখানে একসাথে নাস্তা করবো। বাট এখন বাজে হলো যে সকাল 9:48, এখন আমরা করতে পারি নাই, এখানে সব ক্লোজ। এবং ওরা আমাকে যেটা বললো যে ওদের দেশের কালচার, যে সকালে একসাথে তারা সবাই ফ্যামিলির সাথে নাস্তা করে, দুপুর ডিনার এগুলো তারা কি করে অন্য জায়গায় করে, যার ফলে সকালে এখানে রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে, স্পেসিফিক টুরিস্ট এরিয়া ওপেন থাকে। বাট টুরিস্ট এরিয়া যেহেতু কাতার সরকার এবং ওদের উজবেকিস্তানের সরকার ভিজিট করতে আসতেছে ওই প্লেস, যার কারণে এগুলো সব বন্ধ। তাই এখন টোটালি নাস্তা করা হয় নাই, এবং গতকাল রাত্রেও আমার ডিনার হয় নাই। কী কারণে হয় নাই, যে 4টা বাজে আমরা একসাথে নাস্তা করছিলাম, রাতের বেলা বের হয় নাই, ব্লক এডিটিংয়ের অনেক কাজ ছিল, সব কিছু মিলে প্রচুর ক্ষুধার্ত আমি। বাট এখন সে আমাকে বললো যে সে এখান থেকে কিছু কিনে নিয়ে বাসায় পাক করে খাওয়াবে। তো বাসায় যেতে চাইছিলাম না, তারপর এখন যাওয়া লাগবে ওদের সাথে, গিয়ে দেন বাসায় গিয়ে হয়তো আমার নাস্তা করা হবে ওদের সাথে। ও মাই গড, এই হলো একটা বাজার। হ্যালো, নো নো নিড নাথিং। এটা হলো যে এখানকার দোকান, ব্রেড, এটা হলো ওদের ঐতিহ্যবাহী রুটি। ওয়াও, উনি কি এখান থেকে কিছু কিনতেছে নাকি, আই ডোন্ট নো। Is this meat? Walaikum salam. This is meat. এখানে কি দেখা যাচ্ছে, বাবা গরুর। আচ্ছা যাই হোক, আমি বই পেয়েছি, আমি আবার গরুর নি কোনো। এটা হলো বাজার, বাজারের ভিতরে একটু ঢুকবো। এটা কিন্তু উরগেঞ্জ গাইস, উরগেঞ্জের লোকাল বাজার। আমরা দেখি সবসময় ছেলেরা থাকে, বাট এখানে সব মেয়েরা দেখি বাজার। ফিমেল মার্কেট নাকি বলে চলে আসলাম। ইয়েস, ওয়ালাইকুম সালাম। লেডিস মার্কেটে ঢুকে গেলাম নাকি, যাই হোক এখান থেকে বের হই। हिंदुस्तान में নো হিন্দুস্তান, ইটস বাংলাদেশ। আমার ফ্রেন্ড উনি বাজার করতেছে সম্ভবত, আই ডোন্ট নো। তারা আমার জন্য অযথাই পেরেশানি নিচ্ছে তাদেরকে বলা সত্ত্বেও। যাই হোক, এখন কারে গিয়ে বসি। Why here buying the meat or other thing? I don't want to speak. Why? I don't want This was not good. no, it's okay, you know.
this is good. You are my musafir, you are my guest. And if what I said for you, don't ask me again. Nothing. Just watch, enjoy, take But your time. yeah, you both of you are spending so much No. money, so No, much no, time. no. I don't know It's, why. It's for you. You are good person. You are good people, and you are my musafir. And it's we happy. We do this. We are happy. That's. But I feel shy. No, because don't be shy. Don't be shy, because you don't want I am happy. It's make me happy. I want We you are happy, but taking, we are going, we are rounding, we are eating, we are watching, we are walking, we are talking. It's making us happy. Feel happy. Yani you don't want I feel happy. I want also you feel happy. You have to be just relax and enjoy. বাট গাইজ আমি তার সাথে কথা বললাম যে এত টাকা কেন খরচ করতেছো, এটা তো ঠিক না। অলরেডি সে একটা মানে কালকে সারাদিন আমার পিছনে খরচ করছে, আমাকে হোটেল মোটেলে নিল, মানে ওদের বাসায় রাখতে বলছে, আমি যাই নাই। একটু লজ্জা লাগতেছে, হুট করে তো আর যাওয়া যায় না। দেন মানে খাবার দাবার হতে নিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে টিকিট মিকিট কেটে এখন আবার সকালে মাংস বাজার টাজার করতেছে। এগুলো এখন নিয়ে রান্না করে খাওয়াবে, যেহেতু সব হোটেল মোটেল এখন বন্ধ, আমরা ব্রেকফাস্ট করি নাই। বাট আমি জিজ্ঞেস করলাম এত কিছু কেন করতেছো, এটা তো ঠিক না, এত টাকা খরচ করা হ্যান ত্যান। সে বলতেছে যে তুমি আমার মানে গেস্ট, তোমার জন্য এটা করা আমার আনন্দের বিষয়। তুমি কি চাও না যে আমরা খুশি থাকি? তাহলে তুমি এটা দেখো, এনজয় করো, বিকজ এটা আমাদের খুব আনন্দ দেয়। মানে এতটুকু হেল্পফুল এই দেশের লোক, আর বিশেষ করে যে তারা এতটুকু রেসপেক্ট, ভালোবাসা, এতটুকু আদর মহব্বত করতেছে, যেটা আমরা বলে থাকি হলো যে একটা অতিথি আপ্যায়ন। আমার দেখার সবচেয়ে বেশি মানে নেপালের পর এখানে মনে হচ্ছে, নেপালেও কিন্তু সেম জিনিসটা হয়েছিল। আই ফিল ভেরি লাকি ফর দিস কাইন্ড অফ মানে তাদের এই ধরনের আচরণে, আর বিশেষ করে আমার এই ধরনের বন্ধুবান্ধব থাকার কারণে। যাই হোক, আপনারা অন্য মাইন্ডে নেবেন না, জাস্ট আমরা ভালো বন্ধু। তারা আমাকে খুব মানে হেল্প করতেছে। নট অনলি ফর যে বাইয়াটা ছিল উনি বাজারে গেছে, ওরা দুজন আমাকে কিন্তু গতকাল থেকে কি বলবো, আমি কথাই বলতে পারতেছি না, জিনিসটা কেমন জানি লাগতেছে। বাট ভেবে ভালো লাগতেছে যে আপনার কতটুকু ভাগ্য থাকলে, ঠিক আছে, যে এত দূর দেশে আপনাকে তারা ওয়েলকাম করে, তারা এত কিছু করবে। এটা আসলে কপালের বিষয় এবং এটা নসিবের বিষয়। যাই হোক, চলেন ব্লগ এনজয় করে। আজকের ব্লগটা অনেক লম্বা করব এবং আমি চেষ্টা করব আজকের ব্লগে আপনাদেরকে ওদের আপ্যায়নের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এবং আমরা কিন্তু আগামীকালকে চেষ্টা করব আপনাদেরকে এখানকার কিছু ভিলেজ ব্লগ দেওয়ার জন্য। ভিলেজ বলতে গ্রামের ব্লগ, বিশেষ করে ভিয়েতনামের গ্রামের ব্লগ কিন্তু আপনারা অনেক পছন্দ করছেন। সো চেষ্টা করব এখানেও কিছু গ্রামের দৃশ্য আনার জন্য। তাই হোপ আপনাদের সাথে নেক্সট কি বলে না যে একটু পরে দেখা হচ্ছে নেক্সট। Just we have to be good friendship. উই হ্যাভ, সে বলতেছে আমাদের খুব ভালো বন্ধুত্ব, অনলি নাথিং এলস। তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পর। বন্ধুরা, এখন চলে আসলাম আমি তাদের বাসায়। এই হলো তাদের বাসা, আপনাদেরকে আমি একটু দেখাই। এটা হলো যে আমরা ডাইনিং টেবিল বলে থাকি অথবা ডাইনিং রুম তাদের জন্য। ওয়াও, আমি যে হোটেলে থাকছি এটা হচ্ছে বড়, ফ্রিতে থাকা যেত কালকে, অযথা রুম বুক করলাম। এই হলো একটা, সেকেন্ড হলো কিচেন। ওয়াও, দেয়ার কিচেন ইজ গুড। তারা বাজার টাজার করে নিয়ে আসলো। হাই, Good morning. গুড মর্নিং। তো এই হলো আর একটা রুম। দ্যাটস গুড। Yeah. Nah, nice. This was nice. Wow. Wow. So এই হলো এখানকার ব্যালকনি। Wow.
যাই হোক, কথা হচ্ছে আপনাদের সাথে। বন্ধুরা এই নাস্তা রেডি করলো, তারা কিন্তু গ্রিন টি খায় অথবা অন্য ধরনের টি। দুধ চাটা শুধু আমার জন্য তৈরি করছে। আমি বলছি যে দুধ চা হবে কি না এতটুকু, পরে বলছে বাট হবে না, বাট আমি ট্রাই করব। কিন্তু দেখেন ওরা রেডি করে অলরেডি নিয়ে চলে আসছে। এই হলো ওদের দেশে ট্রেডিশনাল রুটি, মির্চি, দেন ড্রাই ফ্রুট, অ্যান্ড সাথে আছে হলো এদিকে কিশমিশ, চকলেট, বাদাম, সাথে সব কিছু মিলে। তো এখন নাস্তা করতে হবে, মোটামুটি ভালো খিদেই লাগছে। আজকের ব্লগটা বোধহয় আজাইরা হবে, বাট আমার জার্নিটুকু আপনারা খুব এনজয় করবেন আই থিঙ্ক। ওকে, নাস্তা করে ফেলি। গাইস দেখেন এই অল্পটুক সময়ের ভিতরে কত কিছু আমার জন্য রেডি করে ফেললো। বাহ, আমার কাছে এই জিনিসটা স্পেশাল। আত্মীয়তার সরি আপ্যায়নের দিক দিয়ে কিন্তু সেরা বলতে হবে ওদেরকে। ওদের সাথে কেউ টেক্কা দিয়ে পারবে না। বাহ, চাটা কি দিয়ে বানাইলো কে জানে, অসাধারণ। সামনে কিছু ফ্রুট দিল, দারুণ মজা তো এই ফলগুলা। গ্রিন অ্যাপল, এই ফলটা আমার কাছে খুব ভালো লাগছে। দিস নেম Abricos. ব্রিকস? Abricos. You want one more milk? নো নো, টি, I have. You শিওর, like it? সুপার টি। না খাওয়াই তো আমাকে শেষ করে ফেলবে। এই ফলটা এত মিষ্টি গাইস, অসাধারণ এক ফল।
অস্থির। তো বন্ধুরা, আমি এই খাবারগুলো শেষ করি এখন খেয়ে। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল দুপুর 1:30-এ ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে। চেষ্টা করবো এখানকার গ্রামের কিছু দৃশ্য দেখানোর জন্য। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। যথারীতি দুপুর 1:30 বাজে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সাথে অসাধারণ একটা পরিবেশের মাঝে সুন্দরতম একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা উজবেকিস্তানের গ্রাম নিয়ে। উজবেকিস্তানের গ্রাম আসলে দেখতে কেমন হয় এবং এই গ্রামটা ঘুরবো। গ্রামে বেসিক্যালি আমি ঘোরা শেষ, বাট যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো সেটা হলো যে চেরি বাগান, চেরি ফলের। তো আমাকে সুমন ভাই নামে একজন আছে যিনি কিনা আমাকে অনেক হেল্প করে, ব্লগ করার সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে তিনি বললো যে আপনি যখন যাবেন ওইখানে ডেফিনেটলি কিন্তু চেরি ফলের গাছ আপনি কিন্তু ট্রাই করবেন, মানে ওখানে গিয়ে ঘুরবেন, দেখবেন। তো দেখেন সেই পর্যায়ক্রমে কিন্তু আমি চলে আসছি চেরি ফলের বাগান দেখার জন্য। ওয়াও, See, too much big, very nice. ও মাই গড You can taste or you can eat. গাইস, লুক, Yeah, see, this one is tasty. More. this one more tasty. Yeah. So can I eat? Yeah, you can eat. But there is have any problem? No have any problem. You are free. You are enjoying. Okay, thank you. Which one are better? This one? Yeah, this one is better. This one also better. Bismillahirrahmanirrahim. Wow, it's good. You can dance. You can song. You can sing. You can do everything. You will enjoy. Can you- Welcome to Uzbekistan. You can dance. Which is the song? You play mouth of what? मुसीबत नाम होए darling तेरे लिए. ওকে, তো বন্ধুরা আমরা চেরি ফলের বাগানটা চলেন ঘুরে দেখবো। ওয়াও, এটা আমার প্রথম দেখা এখানে এবং টেস্টও করলাম ফার্স্ট টাইম, এর আগে খাওয়া হয় নাই, মিথ্যা বলে লাভ নেই। বাট বাগান যদি বলি না, অসাধারণ লাগতেছে। কেন জানেন? যে এই যে দেখেন কি সুন্দর সুন্দর পাখি, ওরা কিন্তু দেখে আমাদেরকে যাচ্ছেও না, তারা এখান থেকে ফল খাচ্ছে। দেন হলো যে এই যে বাগানে আপনি খাবেন, আসবেন, টেস্ট করবেন, আপনার জন্য কোনো মানা নাই। এবং এখানে বাংলাদেশে হলে তো তার কাটা বেড়া টেড়া দিয়ে অনেক কিছু রাখতো, বাট নো, আপনি যদি এখানকার মেহমান হন, অতিথি, আপনি ঘুরে দেখতে পারেন। এইটা হলো সবচেয়ে মজার বিষয়। ক্যান আই ট্রাই? আমি আরেকটা খেয়ে নিই। Yeah, this is more ইয়া, tasty. দিস ইজ গুড। Also water is nice. See? ইয়া, you can try dance. Where is the song? You need song. I need song. চেরি ফল আমি খেয়ে শেষ করে বলতেছি না। All friends also give it. ওকে, সে বলতেছে যে আপনাদের সবার জন্য আমি গিফট হিসেবে নিয়ে যাওয়ার জন্য। আপনারা কি খেতে চান কিনা কমেন্ট করে জানাবেন। কিন্তু আপনারা যদি চান অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমি নিয়ে আসবো। সো দিস ইজ ফর ইউ এভরিওয়ান। আপনাদের তরফ থেকে আমি খেয়ে বলি। ওকে, চেরি ফলের বাগান থেকে আমি রোহন এখন বের হচ্ছি, আশপাশটা একটু ঘুরে দেখি। ওয়াও, কি সুন্দর পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। ওয়াও, এটা হলো গ্রাম। দেখেন সাধারণত কেমন হয়ে থাকে, কি সুন্দর পরিষ্কার গ্রাম, দেখছেন? ওয়াও, there I think there has been water. Okay, সাপটা আছে কিনা কে জানে গাইস এখানে। Yeah, we can go. ওয়াও, শুধু কি চেরি বাগানে দেখবো আমরা? এই যে দেখেন আপেল, গাইস আপেল পাইকা পড়ে রয়েছে এখানে, কেউ খাওয়ার নাই। You hot? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
What he say? She say? Mima. Blogger. Biz hakkında malumat hem neler videolar hakkında. See this one. Where is the mother? Anas ne zaman apası? Apası yok bana özür. Bir de like. Yes, Noha mama miskin. Baba Noha baba. ওই আচ্ছা It's alone. এটা কেমন জাতের ছাগল পিছন দিয়ে খুব বড় যাই হোক এটা এক জাতের হবে আমরা বাগানটা ঘুরে দেখি ইয়া হোয়াট শি সে ওয়াও so we are let's do because I need one thumbnail for this okay Take it. এটা থাম্বনেলে ব্যবহার করা যাবে keep it Yeah. This is I will send now. oh my god yeah what she say She said, my grandmother also have bear. You can make record also. She. তার গ্র্যান্ডমাদার Yeah. মানে ওনার দাদি ওইখানে আছে এবং যিনি কাজ করতেছে বাগানে আমাকে যাওয়ার জন্য গিয়ে আমি দেখার জন্য আমি চাইলে ওখানে আরো সুন্দর ব্লগ করতে পারবো এটা বলতেছে কি ফ্রেন্ডলি গাইজ দেখছেন More things are beside. কি মানে ওরা মানে ওদের আচরণগুলো দেখছেন আমরা এক অচেনা গ্রামে আসছি কিন্তু তারা আমাদেরকে কত আপ্যায়ন করতেছে ওয়াও You love দিস ফুড Yeah, same. ইয়েস দ্য ফ্রুট নেম Orik. উরি Orik. উরিক Orik. Your language I don't know. Okay, I know that this was Urik. Can I try this one? Yeah. This one. Tasty. Okay. Guys, এই ফলটা খুব মজার এটা উজবেকিস্তানের ভাষায় উরিক বলে আমার উচ্চারণ ঠিক আছে কিনা I don't know. This size is big one. This one is big. No, I think I want to try this. Hello. It's grandson, not grandmother. ও আমাকে বলছে ওর নাতি এখানে আছে কি ভিডিও করার জন্য সে না আমি মনে করছি তার নাতির কথা বলছে কারণ কনফিউশন হয়ে যাচ্ছে বারবার ফলটা গাছ দারুণ মিষ্টি ওয়াও সুপার ইয়েস ও মাই গড কি সুন্দর গ্রাম গাইস ওয়াও দিস ইজ অ্যাপল Yeah. মাশাআল্লাহ দ্যাটস গুড This season is too much come barakat, for everything for fruit. Too much barakat, mashallah. মাশাআল্লাহ This is দিস ইজ গুড এই সিজনে ভালো হয়েছে বলতেছে ওয়াও অ্যাপেল বাগান চেরি বাগান দেন আই থিঙ্ক এটা আঙ্গুর ওয়াও হ্যাঁ আমি আমার বাসার ছাদে লাগাইছিলাম বাট এত টক হয়েছে আমার বাসারগুলা মানে বলার বাহিরে আসসালামু আলাইকুম Yok ben ama. ওকে 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 সে বলতেছে তার ভিডিও না করার জন্য সে ধার্মিক মুসলমান তো আমি জানতাম না বিষয়টা যাই হোক ফরগেট দিস বাট Küçük Türk müsün? yes what She said don't make video. no I don't make her video the camera they was take me okay let's go with this side Yeah, you can Okay. go this side. আমরা এই সাইডে দেখি সে মনে করতেছে তার ভিডিও বানাচ্ছে যাই হোক অনেক বৃদ্ধ একজন মহিলা আমি সম্মান করি তার সিদ্ধান্তকে তো এটা ফেক না এটা আমাদের এলাকায় আছে যারা মুরব্বী তারা খুব পর্দা করে আর ইয়াং মেয়েরা আজকাল যাই হোক চেঞ্জ দ্য টপিক এখন আমরা যে টপিকে ছিলাম সেটা হলো যে এত সুন্দর একটি গ্রাম গাইস লুক কি সুমিষ্ট ফল মানে ওরা চাষাবাদ করতেছে এবং এখানে মজার বিষয় কি জানেন পানির খুব শর্টেজ
অতিরিক্তভাবে গভর্নমেন্ট থেকে পানি দেওয়া হয় 2 দিন পর 1 দিন পর পর ওইটার তারা রিজার্ভ করে রেখে পরের দিন ওরা সেচে ব্যবহার করে। কিন্তু ওরা যদি পর্যাপ্ত পানি পেতো তাহলে ওদের চাষাবাদ আরও কতটুকু আগে যেত আমি চিন্তা করি। বাট ওরা যেসবই চাষবাস করে বিশেষ করে হলো যে ফল জাতীয় জিনিস, আপেল, মালটা, চেরি, আঙ্গুর। আমি চেরি ফল খাইছি, আমার হাতটা এখনও লাল হয়ে আছে দেখেন, কিন্তু ফলগুলো এত মিষ্টি, এটা মানে বলার বাহিরে। আমরা এত সুন্দর একটি গ্রামের এই আমাকে টাটা দিচ্ছে, থ্যাংক ইউ, সে আমাকে বিদায় জানাচ্ছে। ওকে, আপনারা বলেন যে এত শর্ট কেন ভিডিও হয়, আজকে আপনাদেরকে আমি লং ভিডিও করে দেখাবো। আমরা গ্রাম ঘুরবো। এখানে একটা মজার বিষয়, যেই দেখা হবে সেই সালাম দিবে। দেখছেন কি কালচার। আমি নিজেও কিন্তু হতবাক আপনাদের সাথে সাথে। ও মাই গড, এখানে কুকুর বেঁধে রাখছে। This is a family garden. Yeah. Village and family. দিস ইজ ফ্যামিলি গার্ডেন। Yeah, this is tomato, piyaz, this one, you know. হ্যাঁ, পেঁয়াজ, টমেটো, and this one cotton. This one, you know, this one. Oh, you don't know. This one is what I will give you. No, 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 not. Ah, this is gadget. গাজর গাজর। আই এম সরি গেস, আমি ভুলে গেছিলাম। But you know why? Gajar gas why, এটা। why they keeping like this? The Because- beach. Yeah, for this. ইয়া দিস ইজ বিচ। বিচ মানে আরও কিছু বোঝায়, যাই হোক। মিষ্টি কুমড়া, This one is potato. আলু। Down. বাট এইখানে তো গরমের ভিতর আলু হয়, আমি তো জানি আলু শীতকালে হয়। আই ডোন্ট নো, রাতের বেলা আবার ঠান্ডা পড়ে সম্ভবত, এই কারণে খুব মজার একটা ওয়েদার ওদের জন্য এটা। ওয়াও, কি সুন্দর সুন্দর Big one বাগান। cherry, you know, big one cherry, this glass. Ah, one, big cherry. one. Yeah, big cherry, this one. This But is- It's finished now because Ah. early this be ready. আচ্ছা, এটা হলো বড় চেরি গাছ, যেটা কিনা এখন ফিনিশ হয়ে গেছে, সিজন শেষ। ওকে, গড়গুলো দেখছেন সেম ফাক্কা বলে বাংলাদেশে, যেটা আমাদের গড়ের মতো, মানে আমাদের এলাকার মতোই সেম লাইক দ্য বাফেলো, রাইট? ওর কাউ। Yeah. Buffalo, cow, everything. আচ্ছা, ওখানে আমরা গরু এবং Hungry. মহিষের শব্দ শুনতে পাচ্ছি, মানে ওখানে মনে হয় ওরা গরু ছাগল পোষে, ফার্ম হতে পারে সম্ভবত। ওয়াও গাইস, What is this? You know this. ইয়া, এটা হলো দইনা পাতার মতো একটা, যেটা আমি যেটা দইনা পাতার মতো, ওদের জন্য দুনিয়া। বাট এটা আমি খাবার সময় পাইছি, একটু প্রথম 2-1 দিন অদ্ভুত লাগলো, পরে অভ্যস্ত হয়ে গেছি খেতে খেতে। প্রত্যেকটা খাবার ওরা এই জিনিসটা দেয়, এটা লাগে বাংলাদেশের ধনিয়া পাতা। Wow, this village was very big. superb and Yeah, it's looking very so nice. big. Yeah. See, they are working hard. This day people see. This is good. If Yeah. you do know work hard, What she say? yeah. You want it, you can take, no problem. Oh my God. She saying you can take anything. How much you want, you can take free for you. She say. She say, Yeah. See how they are good people. their are good. heart was superb. গাইজ, উনি আমাকে মানে ওই যে বৃদ্ধ মহিলা যে ছবি তুলতে মানা করছে, তাকে তখন যে কথা বলছিল তখন বলা হয়েছিল যে তোমার গেস্টকে বলো, তোমার মানে গেস্টকে বলো যত খুশি খাইতে, এবং যদি তার ভালো লাগে নিয়েও যাইতে বলো, তার কোনো টাকা লাগবে না, এটা তাদের তরফ থেকে। She said. Oh my Tell God. him eat how much you want. Eat you want take. She said. Her heart was superb. Wow, this is okay, can I go there? Okay, I'll see. Oh, what is this? It's this one is for cow. For cow food, right? Yeah. This one? This one is Flower. Not flower. It's not Cotton? Flower, it's not cotton. It's how can- What? It's nothing, and it's Some food. some food. Okay. Oh my God. বন্ধুরা, এটা দেখে কি মনে হবে যে উজবেকিস্তান মনে হচ্ছে না বাংলাদেশের মতো? ওয়াও, কি পরিষ্কার একটি গ্রাম। We have to return back. Yeah, we have returned back. I see some
ইন্টারেস্টিং প্লেস। আচ্ছা একটা কথা বলি গাইস, আমার ইংলিশ কিন্তু ভালো না, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে? আমি যতটুকু ইংলিশ বলতে পারি আমি চেষ্টা করি অনেক কিছু শেখার জন্য, বাট আই ডোন্ট নো, আমার ইংলিশ একটু ভুল হতে পারে। কিন্তু আপনারা আমার ভাবনা, আমার চিন্তাটাকে বোঝার চেষ্টা করবেন যে আমি দেশ বিদেশে ঘুরে আপনাদেরকে চেষ্টা করি এখানকার নিত্য নতুন দৃশ্য এবং এলাকার সৌন্দর্য তুলে ধরার জন্য, এবং একটা দেশের ট্রাভেল করি বেসিক্যালি হলো যে ওই দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ওই দেশের কালচার, কৃষ্টি, এসব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো হয়তো তাদের সাথে কনভারসেশন করতে গিয়ে আমার প্রপার ইংলিশ নাও হতে পারে, বাট কোনো দেশেই কি না তারা ইংলিশ ভালো বলে না, বিকজ তারা মনে করে তাদের মাতৃভাষায় তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আজারে টপিক বাদ দিই, একটা থেকে আরেকটাতে চলে যাই। কথা বলতে বলতে এত অভ্যেস হয়ে গেছে যে আজারে কথা বলি। লোক সুপার ভিলেজ, কি সুন্দর গ্রাম দেখেন। পুরাই বাংলাদেশের মতো মনে হচ্ছে। লেটস উইল গো দেয়ার, আই থিংক দিস সাইড ওয়াজ you go this cow also. no not cow, we have my country have so much cow. Okay. Yeah, we eat every day cow, do you know beef? Cow meat. ওকে, তো বন্ধুরা হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে জঙ্গলে চিবায় চলে আসতেছি। তো এখন এখান থেকে বের হব। তো আপনাদের সাথে এবার কথা বলি যে কেমন লাগলো আমার এই ব্লগটুকু, ভালো লাগলো কি না, অথবা কোন অংশটুকু ভালো লাগলো, অথবা আপনার খারাপ লাগলো কিনা তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। অ্যান্ড একটা জিনিস রিকোয়েস্ট করতেছি গাইস, কাইন্ডলি যারা ফেসবুক থেকে দেখতেছেন একটু সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, ওখানে গিয়ে দেখে আসবেন প্লিজ, বিকজ বিভিন্ন দেশে ট্রাভেল করা ইটস অনেক কস্টিংয়ের একটা ব্যাপার স্যাপার। সো আমাদের রেভিনিউ জেনারেট না হলে অন্ততপক্ষে আমাদের খরচ যেন উঠে যায়, সেটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন বেশি করে। ইউটিউবে, ফেসবুকে 2 মিলিয়ন ভিউ হলো তেমন আহামরি ইনকাম আসে না, যেটা ফেসবুকে ইউটিউবে 2 লাখের সমতুল্য। তো আপনারা চাইলে কিন্তু ইউটিউবে গিয়েও আমাকে সাপোর্ট করে আসতে পারেন, আপনাদের সাপোর্টের কিন্তু আশায় রইলাম। একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিবেন, এবং আপনারা জানাবেন যে রোহান ভাই আমরা রাশিয়ার ব্লগ দেখতে চাই, ইউএসের ব্লগ দেখতে চাই, জাপানের ব্লগ দেখতে চাই, যে কোনো দেশের। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকেও যে কোনো দেশে যাওয়ার, এবং আপনাদের ইচ্ছা অনুযায়ী যে আপনাদের রুচি মতো যে কোনো দেশে গিয়ে ভিডিও করার, এবং কোন কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান। বেসিক্যালি তো আমরা এখন গ্রাম নিয়ে ভিডিওটা দেখলাম, যে একটা দেশে গেলে সবাই কিন্তু শহর কেন্দ্রিক ঘুরে পর্যটন স্পট। আমি চেষ্টা করলাম যে এই গ্রামে এসে আপনাদেরকে এখানকার কি বলে না যে কিছু সৌন্দর্য দেখানোর জন্য, ফুটেজ দেখানোর জন্য, বেসিক্যালি হয়ে কেমন থাকে একটা দেশের সৌন্দর্য কিন্তু গ্রামের ভিতর লুকিয়ে থাকে। তো আপনারা কি এর চেয়ে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ দেখতে চান, যেমনটা হলো যে একটা দেশের ট্রেন জার্নি কেমন হয়, বাস জার্নি কেমন হয়, অথবা বিমানের জার্নি, এয়ার জার্নি কেমন হয়? তো এসব কিছু কিন্তু খুব মজাদার হয়ে থাকে। আমরা চড়ি না বাংলাদেশে লোকাল বাসে, অনেক সময় খুব মজাও লাগে, অনেক সময় দেন ট্রেনে চললে অনেক আবেগ লাগে, বিশেষ করে ছোটো বাচ্চারা খুব এনজয় করে। তো আপনাদেরও যদি কোনো এই ধরনের শখ থেকে থাকে যে রোহান ভাই আপনাকে আমরা উজবেকিস্তান তো চলে গেল, যে নেক্সট টাইম উগান্ডা অথবা একটা জায়গায় গিয়ে আপনি এই অংশটুকু করেন, আপনাদের ইচ্ছা জাহির করতে পারেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। She's giving me flower.